আসসালামু আলাইকুম। আমি রাফিকুল রনি। আমার সবজি কলা বাগানে পাতাগুলো কিন্তু প্রত্যেকটা গাছের পাতাগুলো ছেড়ে দেওয়া হয়েছে এবং অনেক গাছে থুর বের হয়ে কাদি হচ্ছে। বেশিরভাগ গাছেই কিন্তু ছোট পাতা ছাড়তেছে। হ্যাঁ, এখন শুধু বাগানে সেচ দিতে হবে। আবার সেচ দেওয়ার পরে বাংলা টিএসপি সারটা একটু বেশি করে দেবো। অলরেডি সেচ দিছি কিছুদিন আগে, মাটি ভেজা আছে। পোয়াগুলো যা ছিল ওগুলো প্রত্যেকটা গাছের পোয়াগুলো কিন্তু কেটে দিছি, নইলে ধান সেচ দেওয়ার পরে যে সারটা দিব, মানে সার দিলে ওই পোয়াগুলো সারটা টেনে নেবে। আলহামদুলিল্লাহ, সেচ দেওয়ার পরে বাগানের অবস্থা খুবই সুন্দর। প্রত্যেকটা গাছের কন্ডিশন খুবই ভালো। এখন বাগানের যে অবস্থা, এখন কিন্তু মানে প্রত্যেকটা গাছেই ছোট পাতা ছাড়তেছে বা ছাড়বে। তো এই সময় সবজি কলার ক্ষেত্রে যে বিষয়টা খেয়াল রাখতে হয়, যে এখন নিয়মিতভাবে সেচ দিতে হবে। এখন নিয়মিত সেচ দিয়ে গেলে দেখা যাচ্ছে যে যে থোরগুলো বের হবে বা বের হয়েছে ওগুলো তাড়াতাড়ি চলে আসবে। সঠিকভাবে যত্ন করলে সবজি কলা গাছ কিন্তু ফাটে না, নষ্ট হয় না। হ্যাঁ, তারপরেও দেখা যাচ্ছে যে হঠাৎ দুই একটা নষ্ট হয়। পাতাগুলো একদম গুড় থেকে ছেটে দিছি। পাতা এবং পোয়াগুলো কাটার সময় অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে, যে গাছে যাতে আঘাত না লাগে। গাছে আঘাত লাগলে হবে কি, ওই জায়গাটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে বা গাছটা পচে যায়। আমার বাগানে প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু মাটি দিয়ে দিছি। এতে করে হবে কি, ওই গাছটা শক্ত থাকবে। সার দেওয়ার সময় অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে, সারটা গাছ থেকে এক হাত দূরে দিতে হবে, একদমই যাতে গাছের গোড়ায় লেগে না যায়। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার সবজি কলা বাগানের আপডেট। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।